আরিয়ান দাদা আমাদের মাঝে আর নেই। আরিয়ান দাদা মারা গিয়েছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো তোমরা ভিডিওটা কি হতে চলেছে। অনেক দিন হলো আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, তবে মানে ইউটিউবে গেলেই দেখছি যে আরিয়ান দাদার বেঁচে নেই, আরিয়ান দাদা মারা গেছে। তো এটা আমি জানতাম না, আমি আজকে গিয়ে দেখলাম যে সত্যি আরিয়ান দাদা নেই, উনি মারা গেছে। এটা আমি রুম্পা দিদির মুখেই শুনেছি। উনি একটা লাইভ করেছেন, লাইভে এসে বলেছেন যে আরিয়ান দাদা কৃষ্ণনগর একটা কোম্পানিতে জব করে। তো কোথায় গিয়েছিল জানি না, কিন্তু বলেছিল গাড়াপত্তা কলাতলা বাইক অ্যাক্সিডেন্টে আরিয়ান দাদা মারা যায়। তবে ফোন করে বলেছিল নাকি রুম্পা দিদিকে যে খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবে। আরিয়ান দাদা খিচুড়ি খেতে নাকি খুব ভালোবাসে, তাই রুম্পা দিদি খিচুড়ি রান্না করছিল। সেদিন হালকা হালকা বৃষ্টি পড়ছিল নাকি। তো যাই হোক, রুম্পা দিদি খিচুড়ি রান্না করছিল। আর আরিয়ান দাদা পরে নাকি ফোন এসেছে, একটা ফোন এসে বলেছে যে আরিয়ান দাদা মানে আরিয়ান আর নেই। তো কথাটা বিশ্বাস করতে পারেনি। এই ঘটনাটা ঘটেছে গাড়াপোতা কলাতলা বাজারে, বাইক অ্যাক্সিডেন্ট করেছিল আরিয়ান দাদা। তো পরে জানতে পারে যে হ্যাঁ, আরিয়ান দাদার পৃথিবীতে নেই, আরিয়ান দাদা মারা গেছে। এই দুঃখের সংবাদটা শুনে আমাদেরও খুব খারাপ লেগেছে, কারণ আমার আরিয়ান দাদা রুম্পা দিদি দুজনকেই খুব ভালো লাগে, ওনাদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো আমি দেখেছি যে লাইভে দিদি এসে বলেছে রুম্পা দিদি যে তাকে নাকি অনেকে বাজে বাজে কমেন্ট করছে এই ব্যাপার নিয়ে, যে রুম্পা দিদির জন্য নাকি আরিয়ান দাদা মারা গেছে। তো এটা সম্পূর্ণই ভুল ধারণা। যারা এসব কমেন্ট করছে, মানে থাকে না যে অনেকে আছে ভালো ভালো কমেন্ট করে, অনেকে আছে বাজে বাজে কমেন্ট করে। তো অনেকেই খুব বাজে বাজে কমেন্ট করছে রুম্পা দিদিকে আরিয়ান দাদার এই মানে মৃত্যুর ব্যাপারে। তো এই জন্য রুম্পা দিদি তো খুব ভেঙে পড়েছে। তো এইসব কমেন্টের পরে তো দিদি আরও ভেঙে পড়েছে। যাই হোক, তো রুম্পা দিদি মানে কি বলবো, অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছে না। লাস্ট ভিডিও দেখেছি যে 3 সপ্তাহ আগে দিয়েছে। তো 3 সপ্তাহ আগে দিয়েছে, তারপরে আর কোনো ব্লগ ভিডিও দেয়নি, শর্টও দেয়নি। মানে তার কয়েকদিন আগে, মানে কয়েকদিন পরে দেখেছি যে একটা লাইভে এসে রুম্পা দিদি সবই বলেছে। যাই হোক, তোমরা আসলে অনেকে হয়তো দেখবে যে রুম্পা আরিয়ানকে বলে সার্চ করে দেখতে পারবে। খুবই ভালো, আমার তো খুবই মানে পছন্দের একটা জুটি রুম্পা আর আরিয়ান, ওদেরকে আমার খুবই ভালো লাগে। তো যারা খারাপ খারাপ কমেন্ট করছে রুম্পা দিদি নামে আরিয়ান দাদার ব্যাপার নিয়ে, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে মানে কারোর মানে ভালো করতে না পারো, কিন্তু ক্ষতি করো না। তো এই ব্যাপারটা কি বলো তো, যে সে মানুষটা মানে রুম্পা দিদি কি ভেবেছে যে এরকম একটা ঘটনা ঘটবে? সে তো ভাবেনি। মানুষের কথা বলা যায় না যে মানে কখন কি ঘটবে। তবে অনেকে অনেকে তো ভেবেছে যে রুম্পা দিদির কারণেই হয়তো আরিয়ান দাদার এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু একদমই নয়, একদমই রুম্পা দিদি এর জন্য দায়ী নয়। তো তোমাদের কাছে আমার অনুরোধ যে রুম্পা দিদির এই ব্যাপারে তোমরা প্লিজ খারাপ কমেন্ট করো না, কারণ রুম্পা দিদি খুব ভালো একটা মেয়ে, আর খুবই ভালো রুম্পা দিদি। আমার তো আবারও বলছি, আমার খুব পছন্দের রুম্পা দিদি আর আরিয়ান দাদা। তো আরিয়ান দাদা নেই, এটা তো খুবই খারাপ মানে লাগার বিষয়। যারা যারা রুম্পা দিদি আরিয়ানকে ভালোবাসে তারাই জানবে মানে তাদের কাছে কতটা খারাপ লাগছে। আর রুম্পা দিদির বাড়ি বগুলাতে, যেহেতু আরিয়ান দাদা কৃষ্ণনগর একটা কোম্পানিতে জব করে, তাই হয়তো আরিয়ান আর রুম্পা দিদি দুজন মিলে হয়তো কৃষ্ণনগর কোনো ভাড়া বাড়িতে থাকে, আমি যতদূর জানি। তো খুবই দুঃখের বিষয়। তোমাদের আবারও বলছি, বাজে বাজে কমেন্ট করো না। যদি ভালো কথা বলতে না পারো, কিছু বলার দরকার নেই, তাহলে বাজে কমেন্ট কেন করছো? একটা মানে মানুষের যদি কিছু হয়ে যায় তার জন্য আরেকটা মানুষ দায়ী থাকে সবসময়, কিন্তু এটা হয় না। তো কি বলবো আমি,
আমি মানে এতটা কষ্ট পেয়েছি ভিডিওটা দেখে। প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে অনেকে দেখছি দিয়েছে যে ভিডিও দিয়েছে আরিয়ান দাদা আর নেই, আরিয়ান দাদার বেঁচে নেই, আরিয়ান দাদা মারা গেছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো ফেক ভিডিও করছে হয়তো অনেকে, তার জন্য হয়তো এরকম দেখছে যে ভিউজের জন্য হয়তো দিচ্ছে। তো পরে দেখলাম যে না, আমি যখন সার্চ করে দেখি যে আরিয়ান দাদা রুম্পা দিদি, তখন আমি দেখতে পাই যে রুম্পা দিদি লাইভে এসে কথাগুলো বলেছে যে অনেক কষ্টে, যে দেখো আমি আর না বলে থাকতে পারছি না, তোমরা আমাকে এত বাজে বাজে কমেন্ট করছো। যে মানে প্রথমত উনি খুবই অসুস্থ হয়ে পড়েছে রুম্পা দিদি, তারপরে যদি আবার প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালোবাসা না পেয়ে যদি বাজে বাজে কথা শোনে, তাহলে তো আরও খারাপ লাগবে যে এদের জন্য এত কাজ করেছি, দেখো আমাদের খুব বাজে বাজে কথা বলছে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো এসব কথা আর বলো না। তো ভিডিওটা আমি আর মানে এগিয়ে নিয়ে যেতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আরিয়ান দাদার জন্য শুভকামনা, মানে আরিয়ান দাদার জন্য তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো, তিনি যেখানেই থাকুক তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভগবান যেন তাকে মানে ভালো জায়গা নেয়। তো আজকের মতো এই পর্যন্ত। আমি আর কথা বলতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি।